মুরলী অছিনাবেন মোরলে করিয়া জয় ধ্বনি আর সিঙাবেন মোরলে করিয়া জয় ধ্বনি নদী গো সিঙাবেনু মুরলী বলে সিঙাবেনু মুরলী এগুলো সবই তো বৃন্দাবনে ছিল, নবদ্বীপে তো নাই। নবদ্বীপে কোথায় সিঙা, কোথায় বেনু, কোথায় মুরলী, কিন্তু সবই গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবে প্রকাশ পাচ্ছে। যেমন বৃন্দাবনে নবদ্বীপে যখন সেই বংশী শিক্ষার ভাবে ভাবিত হয়েছিল, তখন গৌরহরি বদনে বাঁশি বাজিয়েছিল। গৌরহরি তার বদনে বাঁশি বাজিয়েছিল যখন বংশী শিক্ষার ভাবে ভাবিত হয়েছিল। আজকে গোষ্ঠলীলার ভাবে ভাবিত হয়ে আজকে মনে হচ্ছে যেন শিখল করতাল, তার মাঝেও যেন সিঙাবেনু মুরলী করিয়া জয় ধ্বনি করিয়া জয় ধ্বনি আবার হই হই, আবার হই হই বলিয়া গোরা গোরা ফিরায় পাচনি আহারে করিয়া গদা দেখো ফিরায় পাচনি বলে হই 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 হরি বলা গৌর বলে হই হই হই, হরি বলা গৌর বলে হই 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 হই, হরি বলা গৌর বলে হই 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 হরি বল। জগন্নাথ মিশ্রের পুত্র, যেমন তেমন ব্রাহ্মণ ঘরে আসেননি উনি, মিশ্র ব্রাহ্মণ। তা ব্রাহ্মণ ঘরে এসে জন্ম নিয়ে ব্রাহ্মণ সন্তান যদি হাতে একটা লাঠি নিয়ে রাস্তায় হই হই করে বেড়ায়, মানুষের মনে প্রশ্ন জাগবে না? ব্রাহ্মণের সন্তান সে যদি একটা ফুলের সাজি নিয়ে রাস্তায় ঘুরে, জানবে তার ঠাকুর সেবার জন্য ফুল তুলে বেড়াচ্ছে। কিন্তু ব্রাহ্মণ সন্তান হঠাৎ করে যদি একটা লাঠি নিয়ে ঘুরে হই হই করে, তাহলে সবার মনে প্রশ্ন জাগবে। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা গৌরের অন্তরের ভাবটাকে অনুভব করতে পারছে না। আজকে যে গৌর আমার হই হই করছে কেন, তার দুটি কারণ। কেননা সত্যি আজকে গোচারণের ভাবে বিভাবিত হয়েছে। গো, গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়। গো শব্দের অর্থ ইন্দ্রিয়। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই যে আমাদের 10 ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় তার আর এক সমার্থক শব্দ হচ্ছে গো। গো শব্দের অর্থ ইন্দ্রিয়। তাই গৌর সুন্দর কলিযুগে ইন্দ্রিয়গুলো চালনা করার শিক্ষা দিলেন আজকে, যে তোমার
তোমার মধ্যেই রয়েছে সেই ধবলি শ্যামলি পিয়ালি মধুমঙ্গল আদি যে সমস্ত ধেনু তোমার অঙ্গেই রয়েছে, তারাই তোমাকে তাদেরকে যদি তুমি তোমার আয়ত্তে রাখতে না পারো, তাহলে আর তুমি মনুষ্য জন্ম লাভ করে করলে কি? ইন্দ্রিয়গণকে যদি পরিচালনা করতে না পারলাম, ইন্দ্রিয়ের বশে যদি আমি চললাম, তাহলে আমার এই জন্ম ব্যর্থ। ইন্দ্রিয়গণকে যদি তুমি ঠিকঠাক ভাবে চারণ করতে না পারো, তাহলে তোমার মনুষ্য জন্ম ব্যর্থ। এই শিক্ষা দিলেন আমার গৌর ভগবান। শিবাসঙ্গম থেকে বেরিয়ে নবদ্বীপের পথে পথে সকলের কাছে হই হই করে তিনি বোঝাতে চাইলেন, আমি হই 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 আমি হই 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 আমি হই হই তুমি হই হই করছো কেন? বলে কেন করছি জানো? আমি তারি হই আদি হো আদি হো আদি হো। আজকে হই হই শব্দে কি বোঝাতে চাইছে দেখুন। বলে দুজন আমার হতে পারে তারি হই তারি হো। যেজন আমার হতে পারে তারি হো তারি হো। হাগর তোমার হলাম আমি তারি হই তারি হো। গৌর তোমার হলাম বলে তারি হই তারি হো। হাগর তোমার হলাম বলে বলি জন্মে নয় জন্মে জন্মে। গৌর তোমার গৌর তোমার হলাম বলে জন্মে নয় জন্মে জন্মে। তারি হই তারি হো। হই হই করে আগরা গোরায় আমারে ফিরায় অচলি পাচলি রে। হয়ে হয়ে কো রিয়া গোরা তেরায় পাচলি রে। বলে হরি বলে হরি বল হরি বল হরি বল হরি বলে হরি বলে হরি বল হরি বল। বলো না আর অন্য বলে হরি বলে হরি বল। বলে আমি অন্য বলে হরি বলে হরি বল। আমি অন্য বল হরি বলে হরি বল। বলে না আর অন্য বলে হরি বলে হরি বল। বলে আর অন্য বলে হরি বলে হরি বল। বলো না আর অন্য বল। এ যে ভব পারে যাবার বল বলে হরি বল ভব পারে যাবার বল হরি বল হরি বল। ভব পারে যাবার বল হরি বল হরি বল ভব পারে যাবার বল হরি বল হরি বল ভব পারে যাবার বল হরি বল হরি বল। ভব পারে যাবার বল বলে হরি বল হরি বল। ভব পারে যাবার বল শিক্ষা দিলেন আমাদের হরিবালা গৌর। জগৎকে শুধু এই শিক্ষায় দিলেন মা যে আমাদের হরিনাম ছাড়া আর অন্য কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। যে যাই করি না কেন হরিনাম আমাদেরকে করতেই হবে। আজই করি পরেই করি, হরিনাম ছাড়া কিন্তু গতি নাই। তার প্রমাণ হচ্ছে দেখুন, ওই শেষের দিনে অন্য কোনো নাম উচ্চারণ করতে করতে নিয়ে যাওয়া হয় না। আমাদের এই জন্মটা যেদিন শেষ হবে, যেদিন মৃত্যু হবে, সেদিন কি অন্য কিছু বলতে বলতে নিয়ে যাওয়া হয়?
যাবার দিনে কি বলে বাবা? কত বলি কত শুনি, নাম যাবে আর প্রাণ যাবে। শ্মশান ঘাটে একটা দেহ জ্বলছে দেখে আমাদের মনে হয় যে এই তো বাবা মনুষ্য জীবের, মনুষ্য জন্মের পরিণতি।